হ্যালো বন্ধুরা, শুরু করব। এই হচ্ছে অঙ্কগণিত আর.এস. আগরওয়ালের ম্যাথের বই থেকে ঘড়ির অঙ্ক। পরীক্ষার হলে ঘড়ির অঙ্ক আসে, অনেকে অনেক পদ্ধতিতে করে, অনেকে একটু বড় আকারে করে, অনেকে ঘন্টা মিনিটকে ঘন্টা করে ডিগ্রি বের করে, অনেকে এক ঘন্টায় যায় 30 ডিগ্রি, 1 মিনিটে 6 ডিগ্রি, তাই না? 1 মিনিটে 6 ডিগ্রি, 60 মিনিটে 360 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি। তো এইভাবে অনেকে বের করে, অনেকে ঘন্টারটা বের করে আলাদা করে রাখে, ঘন্টা আর মিনিট যোগ করে ঘন্টা করে দিয়ে ওকে, মানে ঘন্টা আর মিনিট ওকে পুরোটাই ঘন্টা করে ইনটু 30 ডিগ্রি টোটালটা বের করে কত ডিগ্রি। তো অনেকে এইভাবে তারপরে মাইনাস করে। দেখো, ওইভাবে মাইনাস করার কোনো দরকার নেই, ঠিক আছে? একে ঘন্টা করব, ওকে মিনিটকেও ঘন্টা করব, কোনো প্রয়োজন নেই। তাহলে আমি কি করবো? একদম খুব সুন্দরভাবে একদম সঠিকভাবে, একটু ভুল হবে না, সঠিকভাবে অল্প সময়ে অঙ্কগুলো শেষ করবো। আর পরীক্ষায় আসে, বারবার আসে এই টাইপের প্রশ্ন, অনেকে করতে গিয়ে মানে অনেকে পারে না, অনেকে জানে না। তো দেখে নাও কীভাবে করব। তো 9 নম্বরে বলেছে 3টা বেজে 40 মিনিট সময়ে ঘড়ির দুটি কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে। তো আমার হচ্ছে 3টা বেজে 40 মিনিট, এখানে ঘন্টা কত? ঘন্টা হচ্ছে 3 আর মিনিট হচ্ছে 40 মিনিট, তাই না? 40 মিনিট, এটা হচ্ছে আওয়ার, এটা মিনিট। তাহলে আমি কি করব? এখানে আমি লিখব 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার বাই 2। 11 ইন্টু মিনিট, এটা আমার কি বেরিয়ে যাবে? ডিগ্রি বেরিয়ে যাবে। কত ডিগ্রি কোণ তৈরি হবে? 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু আওয়ার বাই 2। তাহলে মিনিট কত দিয়েছে? 40 মিনিট। তাহলে 11 ইন্টু 40 মাইনাস 60 ইন্টু আওয়ার কত? 3 বাই 2। তাহলে 4 11 44 মাইনাস 3 6 18 বাই 2। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 6 2 বাই 2 ইকুয়াল টু 130 ডিগ্রি। কত বেরোলো? 130 ডিগ্রি। বি নম্বরে অ্যান্সার আছে 130 ডিগ্রি। তো পরীক্ষার হলে তুমি যখনই বুঝে যাবে 440 মাইনাস 180 বিয়োগ করলে, তো অনেকটা টাইমে অনেক সময় করতে হবে না, মুখে মুখে তুমি পেরে যাবে। তোমাকে তো খাতা কলমে তুমি কখনোই শেষ করতে যাবে না। তুমি যদি বুঝতে পারো যে হ্যাঁ, আমি তো এটা মুখেই করে দিতে পারছি, তাহলে খাতায় লেখার কোনো দরকার নেই, টাইম নষ্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে এরপরে 10 নম্বর ম্যাথ দেখো, তোমরা পারবে। 10 নম্বর ম্যাথটা দেখো, করো, করতে থাকো, আমি শেষ করছি এদিকে। 5টা বেজে 15 মিনিটে, তাহলে আমাকে এখানে আওয়ার দিয়েছে 5টা, মিনিট দিয়েছে 15। তাহলে আমি 11 ইন্টু মিনিট মাইনাস 60 ইন্টু 5 বাই 2। এবার একটা জিনিস খেয়াল করবে, দেখে নাও, যদি মাইনাসেও বেরোয় আর প্লাসেও বেরোয় কোনো অসুবিধা নেই। এই পাশে যদি বেশি থাকে, এই পাশে কম থাকে, উত্তর মাইনাসে আসছে, সেটা দেখবে না। সেটা মাইনাসেও আসতে পারে, প্লাসেও আসতে পারে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে মাইনাসে আসলো, তাহলে কেন মাইনাসে আসলো, উত্তর আসলো না, সেটা কোনো দরকার নেই, ঠিক আছে? দেখার কোনো দরকার নেই, যাই আসুক, মাইনাসে আসুক আর প্লাসে আসুক, সেটা ওটাই উত্তর। তাহলে 11 আর 15 165 হবে, তাই না? 11 11 15 15 11, সরি কত লিখবো, ভুল হচ্ছে, 5 11 55 11 11 165। তাহলে লিখবো এখানে 165 মাইনাস 5 6 30 বাই 2। তাহলে 300 থেকে আমি কি করব? 165 বিয়োগ করব 135। 135কে আমি কি করব? 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণে 12, 13 7 দুগুণে 14.5, মানে 67.5 ডিগ্রি দিয়েছে। সি নম্বরে দেখো 67.5 ডিগ্রি। এইটুকু হচ্ছে অঙ্ক। এবার 16 নম্বর আর 17 নম্বর দেখো, একটু আলাদা টাইপ। এটা কোনো ঘড়িতে 5টা থেকে 6টার মধ্যে কোন সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর একসাথে হবে, অর্থাৎ ঘন্টা আর মিনিটের কাঁটা একে উপরের উপর চড়ে যাবে, একে উপরের উপরে চড়ে যাবে। এটা 12, এটা 6। ধরে নাও
এটা এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3। ধরে নাও ঘন্টার কাঁটা, ধরে নাও 3টে বাজে, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একটার উপরে আরেকটা চড়ে যাবে কোন সময়, সেটাই বের করতে বলেছে। তাহলে কি করব, 16 নম্বরে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একে উপরে চড়ে যাবে। এখানে যদি এটা ঘন্টার কাঁটা হয় তো এটা হবে মিনিটের কাঁটা, একটা উপরে চড়ে যাবে কোন সময়ে, সেই টাইমটা আমাকে বের করতে হবে। তো খুব ছোট্ট নিয়ম, একদম খুবই ছোট্ট, পরীক্ষায় আসে এগুলো এই টাইপের। যেখানে টি সমান সমান কত 5 আর টি ইকুয়াল টু টি প্লাস 1 ইকুয়াল টু 6, টি প্লাস 1 ইকুয়াল টু 6, 5টা থেকে 6টা, 5টা থেকে 6টা। তাহলে আমি কি করব, ফর্মুলা 60 ইন্টু টি বাই 11, এইটুকু করব, 60 ইন্টু টি বাই 11। টি কত এখানে 5, তাহলে 60 ইন্টু 5 বাই 11, 11 দিয়ে কি করব, 300কে ভাগ করলে 11 দুগুণে 22, 7 11 77, 3 থাকলো, 3 পূর্ণ 27 পূর্ণ 3-এর 11। তাহলে সময় কটা, 5টা বেজে 27 পূর্ণ 3-এর 11 মিনিট, 5টা 27 পূর্ণ 3-এর 11 মিনিট, 11 মিনিটে 5টা বেজে 27 পূর্ণ 3 বাই 11 মিনিটে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একটার উপরে চড়বে আরেকটা। বোঝা গেল? খুব সুন্দর নিয়ম। দেখো 5টা বেজে, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 17 নম্বর, তোমরা করো 17 নম্বর, সেম ম্যাথ। এটা গেল 16 নম্বর। এবার 17 নম্বর, 2টো থেকে 3টের মধ্যে কোন সময় ঘন্টা এবং মিনিটের কাঁটা পরস্পর একসাথে হবে। সেম ম্যাথ, কারণ একটা করিয়ে দিলে তারপরে যদি তোমরা প্র্যাকটিস না করো, অ্যাপ্লাই না করো, তাহলে তো মনে থাকবে না, মনে থাকার কথা না। তাহলে একটা অন্তত একটা অ্যাপ্লাই করতে হবে। 2টো থেকে 3টে, তাহলে যেখানে টি সমান সমান 2 আর টি প্লাস 1 ইকুয়াল টু 3, ঠিক আছে, টি প্লাস 1 ইকুয়াল টু 3, মানে 2টোর পরে আর 3টের মধ্যে। এটা কথার অর্থ হচ্ছে 2টোর পরে 3টের মধ্যে, ঠিক আছে, 2টোর পরে 3টের মধ্যে। তো আমি কি করব, সেম জিনিস, 60 ইন্টু 2 বাই 11, কারণ 2টোর পরে। এবার 6 দুগুণে 12, 120কে কী করবে তোমরা, 120কে 11 দিয়ে যদি ভাগ করি, 11 10-এ 110, এই হচ্ছে উত্তর। তাহলে দুটো বেজে 2টো 10 পূর্ণ 10-এর 11 মিনিট, এই মিনিটে 2টো বেজে 10 পূর্ণ 10-এর 11 মিনিট, এ নম্বর অ্যান্সার। তো 2টো টাইপ দেখালাম। এরপরে নেক্সট আবার নিয়ে আসবো, আরও টাইপ আছে কটা, কখন সমকোণ হবে, কখন বিপরীতমুখী হবে, একে অপরের বিপরীত, কখন চড়ে যাবে। তো এই 2টো টাইপ আপাতত দেখো, নেক্সটে আবার নিয়ে আসবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।